ইরানকে ঘিরে যুদ্ধের উত্তেজনা যখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে, ঠিক সে সময়ই অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামগুলোতে শুরু হয়েছে আরেক ধরনের সহিংসতা। উগ্রপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা একের পর এক হামলা চালাচ্ছে ফিলিস্তিনি গ্রামগুলোতে। ঘরবাড়ি, গাড়ি, এমনকি ফসলি জমিতেও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। এই সহিংসতার সূত্রপাত হয় 18 বছর বয়সী এক ইহুদি তরুণ ইহুদা শেরম্যানের মৃত্যুর পর। জানা গেছে কোয়াড বাইক চালানোর সময় এক ফিলিস্তিনির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। তবে এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত তা এখনও তদন্ত করছে পুলিশ। এরপরই বসতি স্থাপনকারীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে প্রতিশোধের ডাক। ইসরায়েলি সংবাদ মাধ্যম বলছে, এক রাতেই 20টিরও বেশি হামলার খবর পাওয়া গেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই ফিলিস্তিনে বসতি স্থাপনকারীদের সহিংসতা নাটকীয়ভাবে বেড়েছে। গত 1 মার্চ থেকে এখন পর্যন্ত বসতি স্থাপনকারীদের হাতে 6 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি গ্রামে সেনা ও সীমান্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জালুত, কারিউত, আল ফান্দাকুমিয়া এবং সিলাত আল দাহার এই গ্রামগুলোতে হামলার খবর পাওয়া গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মুখোশ পরা 90 জনের বেশি লোক জালুত গ্রামে ঢুকে হামলা চালাচ্ছে। অন্য ফুটেজে দেখা গেছে জ্বলছে গাড়ি, ভাঙা জানালা আর অ্যাম্বুলেন্সের সাইরেন। একটি ভবনের দেয়ালে লেখা, ইহুদিরা বদলা নাও। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলা ঠেকাতে গিয়ে অন্তত 3 জন আহত হয়েছেন। ইসরায়েলি গ্রুপগুলোর বার্তায় বলা হচ্ছে, ইহুদিদের রক্ত ঝরলে আমরা চুপ থাকব না। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ঈদের সময় চালানো এই হামলায় ঘরবাড়ি পুড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তবে নিরাপত্তা বাহিনীর উপরও হামলার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা ইয়েসদিন বলছে, আগাম তথ্য থাকা সত্ত্বেও এই হামলা ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। রবিবার সন্ধ্যায় বসতি স্থাপনকারীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় এবং নতুন করে জড়ো হওয়ার খবরও পাওয়া যাচ্ছে। ইইউ ও যুক্তরাজ্য বলছে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই সহিংসতা যেভাবে বাড়ছে তা অবশ্যই বন্ধ হওয়া উচিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত বসতি স্থাপনকারীদের হাতে 7 জন ও ইসরায়েলি বাহিনীর হাতে 18 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের বিরোধী নেতা ইয়ার গোলান অভিযোগ করেছেন, যুদ্ধের সুযোগ নিয়ে এই সহিংসতা ছড়িয়ে পড়ছে। 1967 সালের পর থেকে পশ্চিম তীরে গড়ে উঠেছে শতাধিক বসতি, যেখানে এখন বাস করছে প্রায় 7 লাখ ইহুদি। অন্যদিকে প্রায় 33 লাখ ফিলিস্তিনি এই ভূখণ্ডকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র হিসেবে দেখতে চায়। আর আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলো অবৈধ।